আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আইটি বাড়ি থেকে ওয়েবগুরু টিউটোরিয়ালটি সংগ্রহ করার জন্য। আজকের এই প্রথম পর্বে আমরা দেখব আমাদের এই পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের ম্যাপ, কিভাবে কোন ওয়েতে আমাদের পুরো টিউটোরিয়াল কোর্সটি আপনারা শেষ করলে সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন, সেই বিষয়গুলো আমরা আজকের পর্বে দেখব। প্রথমে আমরা জানব কিভাবে সাজানো হয়েছে আমাদের পুরো কোর্সটিকে বা আমাদের কোর্সের পুরো প্ল্যানটি। আমরা জানি অনলাইন থেকে আর্নিং করতে গেলে আমাদেরকে দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে অনলাইনে আয় বা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটু কষ্ট করা। তো আমাদের পুরো কোর্সটিকে আমরা এই দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট পার্ট এবং আরেকটি হচ্ছে অনলাইন আর্নিং বা ফ্রিল্যান্সিং পার্ট। তো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে অনলাইন আয়ের প্রধান শর্ত। আমাদের পুরো টিউটোরিয়ালটিতে ম্যাক্সিমাম অলমোস্ট 95% অংশতেই আপনি দেখবেন স্কিল ডেভেলপমেন্টের। দ্যাট মিনস যেহেতু এটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের টিউটোরিয়াল, আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর যাবতীয় ভিডিওগুলো, আমাদের যে কোর্স আছে তার উপর আমরা যাবতীয় ভিডিওগুলো এখানে প্রোভাইড করেছি। এবং ওয়েব ডিজাইনের কাজটা কমপ্লিট করার পরে আমরা অনলাইন আর্নিংয়ের কিছু গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করেছি। এখন আপনাদের মধ্যে যেটা হয়, অনেকেই বিরক্ত হয়ে যান যে স্কিল ডেভেলপমেন্ট, দ্যাট মিনস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিও দেখতে দেখতে আপনারা অনেকেই আমাদের উপর ফেড আপ হয়ে যান যে অনলাইন আয়ের ভিডিও তাহলে কোথায়। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আপনারা এটা খুঁজে পাবেন ডিবিডি 4 এর ভেতরে অনলাইন আর্নিং গাইডলাইন, এই ফোল্ডারটির ভেতরে আপনারা অনলাইন আয়ের গাইডলাইনগুলো পাবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি স্কিল ডেভেলপমেন্ট করার পূর্বে অনলাইন আর্নিং সংক্রান্ত বিভিন্ন তথ্য জানবেন, সেই ক্ষেত্রে আপনি ডিবিডি 4 থেকে অনলাইন আয়ের গাইডলাইনটি দেখে নেবেন। আর স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবেন বা পুরো টিউটোরিয়াল কোর্সটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে 4টে ডিভিডি প্রোভাইড করেছি, 1 2 3 4। ডেফিনেটলি প্রথমে 1 নম্বর ডিভিডিটি দেখবেন। 1 নম্বর ডিভিডির ভেতরে দেখবেন 1 2 3 4 5 এইভাবে বিভিন্ন ফোল্ডার করে পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া আছে। সো আপনি পর্যায়ক্রমে বিভিন্ন ফোল্ডার ওপেন করবেন এবং প্রতিটি ফোল্ডারের ভেতরে আপনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও ফাইল বা অন্যান্য যে সকল ফাইল আছে, ফাইলগুলো সিরিয়ালি 1 2 3 4 করে দেওয়া আছে। সো আপনি এক একটা ফাইল ওপেন করবেন এবং এক একটা ভিডিও বা এক একটা ফাইল যেটা রয়েছে সেটা শেষ করবেন, এবং এইভাবে আপনারা পুরো ডিস্ক, দ্যাট মিনস 1 2 3 4 4টা ডিভিডি কমপ্লিট করবেন। এরপর আসতেছে কিভাবে ভিডিওগুলো দেখবেন বা টেকনিক্যাল টার্ম। অনেকেই আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে ভিডিওটি কেনার পরে ভিডিওটি প্লে হচ্ছে না, প্লে করতে সমস্যা হচ্ছে, বা কোনো মিডিয়া প্লেয়ার দিয়ে প্লে করলে আটকে আটকে যাচ্ছে, বা এমন হচ্ছে যে ভিডিও আগে আসতেছে কিন্তু কথা পরে আসতেছে। সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আমাদের ডিভিডি 1-এর ভেতরে সফটওয়্যার নামক ফোল্ডার এবং এর ভেতরে মিডিয়া প্লেয়ার্সের ভেতরে দেখবেন আমরা বিভিন্ন মিডিয়া প্লেয়ার সফটওয়্যার প্রোভাইড করেছি। আমরা এখান থেকে রেকমেন্ড করব অবশ্যই পড প্লেয়ার। আপনার কম্পিউটার যদি 32 বিট হয় 32 বিটের পড প্লেয়ার, অথবা যদি 64 বিট হয় দেন 64 বিটের পড প্লেয়ার সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো এই পড মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করবেন। আশা করি এতে কোনো সমস্যা থাকবে না। তো পড মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করার পরেও যদি দেখেন ভিডিওগুলো আটকে যাচ্ছে বা কথা আগে আসতেছে ভিডিও পরে হচ্ছে, এমন যদি হয় বাই চান্স, দেন আপনার কম্পিউটারের গ্রাফিক্স চেক করবেন। কারণ যেহেতু এগুলো এইচডি ভিডিও এবং প্রত্যেকটা ভিডিও হাই ডেফিনেশন, সো এই জন্য আপনার কম্পিউটার গ্রাফিক্স যদি খুব উইক থাকে তাহলে ভিডিওটি চলতে সমস্যা হতে পারে। তবে ইন মোস্ট কেসেস, অলমোস্ট 99.99% কেসেস এই ধরনের প্রবলেম হয় না। দুই একটা ক্ষেত্রে হয়ে থাকে কম্পিউটারের গ্রাফিক্সের সমস্যা থাকলে। এমনকি আমাদের এই ভিডিওগুলো এতটাই স্মুথভাবে চলে, আমরা অত্যন্ত লো বাজেটের স্মার্টফোন ডিভাইসেও আমাদের ভিডিওগুলো প্লে করে দেখেছি যে সেই ডিভাইসগুলো পর্যন্ত আমাদের ভিডিওগুলো স্মুথলি প্লে করতে সক্ষম। সো যদি আপনার ভিডিওগুলো টেকনিক্যালি চালাতে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনার কম্পিউটারের গ্রাফিক্সটি ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। এরপরে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে মোবাইলে, স্মার্টফোনে কিভাবে ভিডিওগুলো প্লে করবেন। স্মার্টফোনে ভিডিওগুলো প্লে করার জন্য আপনারা ম্যাক্স প্লেয়ার বা এমএক্স প্লেয়ার নামে একটি সফটওয়্যার আছে, যেটা আপনারা প্লে স্টোরে সহজেই পাবেন। সেই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং সেই সফটওয়্যার দিয়ে ইজিলি ভিডিওগুলো দেখতে পারেন। যদি দেখেন যে সেই সফটওয়্যার দিয়ে ভিডিওগুলো প্লে করার পরে প্রবলেম হচ্ছে বা ভিডিওর সাউন্ড আসতেছে না, সেই ক্ষেত্রে সেই সফটওয়্যারের ভেতরে ভিডিও চলাকালীন অবস্থায় ওপরের দিকে দেখবেন এইচডাব্লিউ ডিকোডার বা এইচডাব্লিউ ডিকোডার রয়েছে। এই ডিকোডারগুলো চেঞ্জ করে আপনি ভিডিওগুলো প্লে করবেন, তাহলে আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবার আসা যাক ভিডিও রিলেটেড কিছু ইস্যু। প্রথমেই যে প্রবলেমটি মোস্ট প্রবলেম আমাদের কাছে, প্রবলেম না অ্যাকচুয়ালি, এটা জাস্ট আমাদের কাছে অনেকেই সাজেশন চান যে ভাই আমি তো কাজগুলো শিখছি, তো আপনি এই ভিডিও টিউটোরিয়ালটি একটু পরেই, দ্যাট মিনস আপনি যখন ভিডিওগুলো দেখবেন সেখানেই দেখবেন বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। সো আমাদেরকে অনেকেই কোশ্চেন করেন যে এই ট্যাগগুলো কিভাবে মনে রাখা যায়, ট্যাগগুলো মনে রাখতে পারতেছি না। এটা খুবই কমন, কারণ যে কোনো একটা বিষয় আপনি যখন প্রথম শিখবেন
আপনার কাছে এমন একটু কষ্ট লাগবে, মনে হবে যে আমার কাছে মনে থাকছে না। তো এইটার আসলে কোনো সলিউশন না, এটার সলিউশন একটাই সলিউশন, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিষয়টা হচ্ছে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন ম্যাথ করি, ম্যাথ যেমন যত বেশি প্র্যাকটিস করব তত বেশি মনে থাকবে, ঠিক সিস্টেমটা একই রকম, যত বেশি প্র্যাকটিস তত বেশি মনে থাকবে। এরপরে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, সাপোর্ট নিয়ে সমস্যা। আমাদেরকে অনেকেই মেসেজ করেন, অনেকেই ইমেল করেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের সাধ্যমতো হেল্প করতে, কিন্তু এরপরে অনেকে আছেন যারা আমাদের হেল্প নিয়ে সন্তুষ্ট হতে পারেন না। তো এটা কেন হয় বা এই রিলেটেড বিষয়গুলো কেন হয় সেটা আমরা আজকে আপনাদের সাথে এটা নিয়ে ছোট্ট একটু কথা বলবো। সো এই সাপোর্ট নিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন। আমরা আশা করি যত বেশি আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি তত বেশি করতে পারবো। এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমরা সবসময় এটা লাভ করি আপনাদেরকে হেল্প করতে। কিন্তু তারপরেও অনেকেই আমাদের কাছ থেকে হেল্প পান না, বা আশা করার পরেও আমরা আপনাদেরকে ইমেলের রিপ্লাই করি না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা আমরা জানি যে আমরা একটা ভিডিও তৈরি করলে আমরা সেখান থেকে দেখি যে স্টুডেন্টরা কী বিষয়ে আমাদেরকে হেল্প চায়, সেই ভিডিও থেকে কি প্রশ্ন করে, আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো ভিডিওর ভিতরে ঢুকাই। তো এখন দেখা গেল আপনি 5 নাম্বার ভিডিওতে আপনার মনে একটা কোশ্চেন আসছে, যেই কোশ্চেনটা আমরাও জানি যে আপনার মনে আসবে, সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা 6 নাম্বার ভিডিওতে ধারাবাহিকভাবে দিয়েছি। এখন দেখা গেল আপনি 5 নাম্বার ভিডিও দেখেছেন, আপনার মনে সেই কোশ্চেনটা এসেছে। তো এখন আপনি খুব ভালোভাবে শিখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, আপনি কোনো অবস্থাতেই 6 নাম্বার ভিডিও দেখবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার 5 নাম্বার ভিডিওর কোশ্চেনটি সলভ না হয়। সো আপনি কি করলেন, আমাদেরকে একটা মেল করে দিলেন, ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করুন, আমরা ভিডিওটি তৈরি করেছি, আমরা খুব ভালো করেই জানি যে সেই কোশ্চেনের অ্যান্সারটা তার পরের ভিডিওতেই দেয়া আছে, কিন্তু আপনি কি করলেন, তার পরের ভিডিওটি না দেখেই সরাসরি আমাদেরকে প্রশ্ন করে দিলেন। এখন এই টাইপের কোশ্চেন যদি আপনারা সবাই আমাদেরকে করতে থাকেন তাহলে আমাদের হেল্পের কোয়ালিটিটা কোথায় যাবে? আপনি আশা করি যেহেতু আপনি একজন বিজ্ঞ লোক, সো আমি আশা করব যে আপনারা অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না। নিঃসন্দেহে ভিডিওগুলো আগে একবার শেষ করবেন, অ্যাটলিস্ট ফুল কোর্সটা একবার শেষ করবেন। শেষ করলে দেখবেন আপনাদের নিজেদের মধ্যে তৈরি হওয়া 99.99% কোশ্চেনগুলোর অ্যান্সার ভিডিওর ভেতরেই রয়েছে। সো অবশ্যই ভিডিও দেখে তারপরে প্রশ্ন করবেন। ভিডিও না দেখে প্রশ্ন আসলো, আমি পরের ভিডিওটা বা পরের 2-1টা ভিডিও না দেখে আমি হুট করে প্রশ্ন করব, এই জাতীয় মেলগুলো অ্যান্সার করা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। কারণ আমরা এমনিতেই প্রতিদিন অনেক মেইলের অ্যান্সার দিতে হয়, অনেক কোশ্চেন অ্যান্সার দিতে হয়, বিভিন্ন গ্রুপে কমেন্ট করতে হয়, বিভিন্ন জায়গায় আপনাদেরকে সাপোর্ট দিতে হয়। তো সেই সাপোর্টের ভিড়ে অলরেডি আমরা ভিডিওতে দেখিয়েছি, এমন ভিডিও যদি আপনারা সাপোর্ট চান সেটা দেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। এবং এরপরে আমাদের সাপোর্ট দিতে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যুক্তি ছাড়া প্রশ্ন। এমন অনেক কোশ্চেন আছে যেটা স্টুডেন্টদের কাছ থেকে আমরা পেয়ে থাকি লজিকলেস কোশ্চেন, টোটালি লজিকলেস, যে কোশ্চেনের কোনো অ্যান্সার নাই বা যে কোশ্চেন অ্যান্সার করা যায় না, লিখে অ্যান্সার করা পসিবল না, এই টাইপের কোশ্চেন। আশা করি আপনারা এই টাইপের কোশ্চেন আমাদেরকে করবেন না। তবে আমরা আপনাদেরকে বারবার করে বলতেছি, যে কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, কিন্তু সেটা অবশ্যই যুক্তিসম্পন্ন প্রশ্ন। ডিভিডিতে দেখানো আছে, ডিভিডিতে করে দেখানো আছে, এমন কোনো কোশ্চেন যদি আমাদেরকে অ্যান্সার করেন সেটা সত্যিই আমাদেরকে খুব হার্ট করে। এবং আপনার মুখ থেকে এই কথাটা শুনতে পারা যে আমরা আপনাকে হেল্প করছি না, আমরা আপনাকে হেল্প করি না, এই কোশ্চেনটা শুনতে পারার মতো দুঃখজনক বিষয় আমাদের কাছে আর কিছুই হতে পারে না। সো আমরা ভিডিওর শুরুতেই একদম টিউটোরিয়ালের শুরুতে এই কথাগুলো যোগ করে দিচ্ছি শুধুমাত্র এই জন্য, যাতে করে এই টিউটোরিয়ালটি দেখে আপনার সর্বোচ্চ হেল্প হয়, আমরা আপনাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট প্রোভাইড করতে পারি। এর জন্য শুধুমাত্র আমাদের সাপোর্টই না, আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। আই হোপ আপনারা সবাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে নিয়েছেন এবং আই হোপ যে আপনারা কথাগুলো পজিটিভলি নিয়েছেন। আমরা টোটালি পজিটিভ মিন করেই আপনাদেরকে কথাগুলো শুরুতেই বলে দিলাম। এবার রিল্যাক্স মুডে ভিডিওগুলো দেখা শুরু করুন, একটার পর একটা দেখে শেষ করুন। একটা ভিডিও দেখুন, পজ করে রাখুন, প্র্যাকটিস করুন, আরেকটা দেখুন, প্র্যাকটিস করুন, আরেকটা দেখুন, প্র্যাকটিস করুন, এইভাবে করতে থাকুন। আশা করি এইভাবে যদি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকেন দেন ইনশাল্লাহ অবশ্যই আপনার দ্বারা সফলতা সম্ভব। এই আমাদের পুরো কোর্সটি কেমন লাগলো, কতটুকু শিখতে পারলেন, কোর্সটি কমপ্লিট করার পরে অবশ্যই আমাদেরকে মেল করবেন feedback@itbari.com এই ঠিকানায়। আপনার মেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।